আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্ট। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যেন চিরকাল বিজয়ী এবং শাসক গোষ্ঠীর নিজস্ব সাহিত্য। পেন্সিল দিয়ে লেখা ইতিহাস বারবার মুছে দিয়ে বিজয়ী বীরেরা সবসময়ই নিজেদের মতো করে সত্যকে নতুন রঙে রাঙাতে পছন্দ করে। 52-র ভাষা আন্দোলন থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ কিংবা 90-এর এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান থেকে 24-এর রক্তক্ষয়ী বিপ্লব, যে যখনই ক্ষমতার মসনদে বসেছে ইতিহাস লেখার সেই সুবর্ণ কলমটি নিজের পকেটে পুরে নিয়েছে। কিন্তু 2024 সালের ছাত্র জনতার সেই নজিরবিহীন গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যা ঘটে গেল তা এক কথায় নজিরবিহীন নগ্ন ইতিহাস বিকৃতি তাণ্ডব ও চরম বিশৃঙ্খলা। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছিল শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু সেই ঐতিহাসিক মঞ্চেই তৈরি হলো চরম বিতর্ক আর নজিরবিহীন হট্টগোল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক প্রদর্শিত ভিডিও ডকুমেন্টারিতে 24-এর গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম কিংবা লাখো ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী আত্মত্যাগের নামগন্ধও রাখা হয়নি। উল্টো সরকারি অনুদানে তৈরি পুরো প্রামাণ্যচিত্রে দেখানো হলো এই অভ্যুত্থানের নাকি একক নায়ক, একক নির্দেশক এবং এক দফার মূল ঘোষক ছিলেন বিএনপির শীর্ষ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিও চিত্রটি প্রদর্শিত হতেই সম্মেলন হলের ভেতরে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আহত ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। ভুয়া ভুয়া স্লোগানে কেঁপে ওঠে পুরো হলরুম। এক পর্যায়ে রাষ্ট্রপতির উপস্থিতিতেই অনুষ্ঠান বয়কট করে হল ত্যাগ করেন এনসিপির নেতাকর্মীরা। ঘটনাস্থলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে এতটাই উত্তপ্ত ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে সভা মঞ্চে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মাইক হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এক প্রকার কাটা ঘায়ে নুনের ছেটে দেন। পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। প্রতিমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যে হট্টগোল আরও দ্বিগুণ হয়ে যায়। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মঞ্চে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু সবচেয়ে নাটকীয় ও কঠোর সুর শোনা গেল অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের গলায়। বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের সরকারের মন্ত্রণালয়ে তৈরি প্রামাণ্যচিত্রের উপর চরম ক্ষোভ ঝাড়েন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সোজা ভাষায় বলেন যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের বুক পেতে দেওয়া দৃশ্য নেই, যে ছবিগুলোতে স্বয়ং খালেদা জিয়া নিজেই নেই, যে ছবিগুলোতে রিক্সা চালক ও শ্রমজীবী মানুষের রক্তের দাগ নেই, সেটা আর যাই হোক কোনো জুলাই বিপ্লবের ডকুমেন্টারি হতে পারে না। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি সেখানে তো আবু সাঈদের ছবিই নাই। তবে একই সাথে তিনি রাষ্ট্রীয় এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির এমন হট্টগোল ও বয়কটের ঘটনাকেও কড়া ভাষায় নিন্দা জানান। তিনি অত্যন্ত আক্ষেপের সুরে বলেন, আপনাদের এই বিশৃঙ্খল আচরণের কারণে আমাদের আমন্ত্রিত বিদেশি অতিথিরা বাংলাদেশের রাজনৈতিক কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে এক জঘন্য এবং বাজে ধারণা নিয়ে অনুষ্ঠান ছেড়ে বের হয়ে গেছেন। কিন্তু রাজনীতি বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের ডাকে সরকার পড়লে হাসিনা সরকার পড়ার কথা ছিল 2023 সালের 28 অক্টোবর। তারেক রহমানের ডাকে 10 লাখ লোক ঢাকা আসলো। পুলিশ বাঁশি বাজানোর সাথে সাথে 10 মিনিটে 10 লাখ লোক পালিয়ে গেল। নেতা নাকি কর্মীরা আগে পালিয়েছিল সেটা এখন বড় প্রশ্ন। আরও বড় প্রশ্ন, 10 লাখ লোক কিভাবে 10 মিনিটে পালিয়ে যায়? এরা এসেছিল ক্ষমতার জন্য। একজন মানুষও তারেক রহমানের ডাকে মরতে রাজি হয় নাই, একজনও না, নেতাও না, কর্মীও না। দেখুন, জুলাই আগস্টেও মির্জা ফখরুলকে বারবার বলতে হয়েছে এই আন্দোলন আমাদের আন্দোলন না, এটা বিএনপির আন্দোলন না, আমরা এর সাথে জড়িত না। কারণ জুলাই বিএনপির আন্দোলন হলে কোটি কোটি মানুষ এই আন্দোলনে কখনোই আসতো না। 17 বছরে এক দফা কি তারা কম দিয়েছে? তবে এনসিপি আজ বিএনপির বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলা এবং নগ্ন বিকৃতির অভিযোগে রাজপথে সোচ্চার হলেও নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অভিযোগের তীর সোজা এনসিপির দিকেও ছুড়ছেন। কারণ ইতিহাস বড় নির্মম ও নিরপেক্ষ বিচারে বিশ্বাসী। আজ এনসিপির সাথে যা ঘটছে ঠিক একই কাজ কিন্তু জামায়াত এবং শিবিরের সাথেও ঘটেছে। ডক্টর ইউনূস সরকারের সময়ে যখন এনসিপির নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদরা সরকারের উপদেষ্টা হয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন, তখন তারাও বিপ্লবের ইতিহাস থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীকে সযত্নে মুছে দিয়েছিলেন। উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জুলাইয়ের অন্যতম মূল কারিগর এবং সম্মুখ সারির যোদ্ধা সাদিক কায়েমকে ভুয়া সমন্বয়ক বানানোর অপচেষ্টা চালিয়েছিলেন। একই কাজ করেছিলেন আসিফ মাহমুদ।
নিজের লেখা বই থেকে কৌশলে সাদিক কায়েমের ছবি বাদ দেওয়া হয়েছিল, কাটছাঁট করা হয়েছিল ঐতিহাসিক বিপ্লবের বাস্তব ছবি। আর যখন বিএনপি ক্ষমতায় এসে নাগিদ ও আসিফকে ইতিহাস থেকে মাইনাস করে তারেক রহমানকে এক দফার সর্বসার্বা বানাচ্ছে, তখন এটি আসলে বাংলাদেশের সেই চিরচেনা নোংরা রাজনৈতিক সংস্কৃতির এক নগ্ন পুনরাবৃত্তির রূপ লাভ করেছে। ক্ষমতার চেয়ারে যেই বসে সেই রঙিন চশমা চোখে দিয়ে রাজপথের বাস্তব রক্তকে অস্বীকার করে পেন্সিলের টানে ইতিহাস বদলাতে চায়। এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, কৌশলগত ও ক্ষমতার রাজনীতিতে তারেক রহমান যদি নিজেকে এক দফার মূল ঘোষক বানাতে চান, তাতে জনগণের কোনো আপত্তি নেই। কিন্তু দুঃখজনক সত্য হলো, এই সরকারের আমলে অর্থাৎ গত 6 মাসে তারেক রহমান তার কথা এবং কাজে এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তিনি 24-এর সেই রক্তক্ষয়ী জুলাই বিপ্লবকে সত্যিকারের হৃদয়ে ধারণ করতে পেরেছেন। তিনি এখনও 24-এর এই অভূতপূর্ব বিপ্লবকে স্রেফ একটি গতানুগতিক রাজনৈতিক আন্দোলন হিসেবে বিভিন্ন বক্তৃতায় বিবৃতিতে বলে আসছেন। সব দলমতের হাজার হাজার শহীদ, শত শত চোখ হারানো এবং পঙ্গু হয়ে যাওয়া জুলাই যোদ্ধাদের তিনি নিজের লোক বলে আপন করে নিতে পারেননি। এমনকি বিএনপির ভেতরের যে 99% সাধারণ কর্মী রাজপথে বুক পেতে রক্ত দিয়েছিল, তাদের মূল্যায়নও আজ তার সরকারের আমলাতন্ত্রের মোটা ফাইলের নিচে চাপা পড়ে গেছে। তারেক সরকারের বর্তমান ক্যাবিনেট, উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী প্যানেলের দিকে তাকালে দেখা যায়, জুলাইয়ে রাজপথে খালি হাতে টিয়ারশেল এবং বুলেটের সামনে দাঁড়ানো কোনো সত্যিকারের গণবিপ্লবীর জায়গা সেখানে হয়নি। ফলে আজ রাষ্ট্রীয় ভিডিওতে তাকে এক দফার ঘোষক বানিয়ে কোটি কোটি টাকা খরচ করে প্রামাণ্যচিত্র তৈরি করলেও দেশের সচেতন মানুষের কাছে তা স্রেফ একটি হাস্যকর এবং রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছুই নয়। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর জুলাই অভ্যুত্থান, ইতিহাসের পাতায় কার ছবি থাকবে আর কার ছবি কাটা পড়বে তা কোনো ক্ষমতাসীন সরকারের স্ক্রিপ্ট বা প্রামাণ্য চিত্র নির্ধারণ করতে পারে না। ক্ষমতার মসনদে বসে তারেক রহমান কি পারবেন জুলাইয়ের প্রকৃত বিপ্লবীদের যথাযথ সম্মান দিতে, নাকি ইতিহাস মোছার এই জঘন্য ও পুরনো খেলায় মেতে বিএনপিও আওয়ামী লীগের পথেই হাঁটবে? বাংলাদেশের সচেতন জনগণ আজ আর বোকা নয়। তারা খুব ভালো করেই জানে সরকারি দলিলে লেখা কৃত্রিম ইতিহাস আর রাজপথে বুকে রক্ত দিয়ে লেখা বাস্তব ইতিহাসের মধ্যকার তফাৎ কতটুকু। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।